পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেট বিভাগে টানা দ্বিতীয় দিনেও চলছে পরিবহন ধর্মঘট। ফলে বন্ধ রয়েছে সিলেটের 4 জেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ। বিভাগীয় ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বানে মঙ্গলবার থেকে শুরু হয় 72 ঘন্টার কর্মসূচি। গণপরিবহন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে এই 4 জেলার মানুষ। এছাড়াও 5 দফা দাবিতে সোমবার থেকে চলা ধর্মঘটের সময় বাড়িয়েছে সিএনজি অটোরিকশা মালিক সমিতি। এতে নগরীতে বেড়েছে পরিবহন সংকট। ধর্মঘটের কারণে বুধবারও সিলেট থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। মহানগরীতে বন্ধ রয়েছে গণপরিবহন। রাস্তায় দেখা যায়নি আন্তজেলা বাস, মিনি বাস, পিক আপ সহ কোনো যানবাহন। এতে দুর্ভোগ বেড়েছে যাত্রীদের, আর ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও বেড়েছে যাত্রীর চাপ। কোম্পানিগঞ্জ আসছে, খুব কষ্ট করে আসছি, কিন্তু এখন বর্তমানে এখানে আইসা কোনো গাড়ি আমি ব্যবস্থা পাইতেছি না। এদিকে গতকাল থেকে ট্রাক, পিক আপ, কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকায় নষ্ট হচ্ছে সবজি ও কাঁচামাল। বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। সন্ধ্যা 8টা থেকে এই পর্যন্ত এখানে আটকা আছি। মাছ মাংস এগুলো আমার গাড়িতে লোড দেওয়া আছে, এগুলো নষ্ট হয়ে যাইতেছে গা। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা। বিভাগীয় কমিশনার যদি আমাদেরকে ডাকেন, ওনার এখতিয়ার আছে, উনি বসতে পারেন, আলোচনা করতে পারেন। ওনার আলোচনায় আমরা যাব। আমরা যদি আশ্বস্ত পাই তাহলে আমরা এই ধর্মঘট স্থগিত করব। মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জেও বন্ধ রয়েছে দূরপাল্লাসহ আন্তজেলা বাস, মিনি বাস ও ট্রাক চলাচল। তবে নগরীতে চলছে সিএনজি চালিত অটোরিকশা, লেগুনা সহ বিভিন্ন হালকা যানবাহন। যদি আমাদের দাবিগুলো সমাধান না হয় তাহলে আমাদের ধর্মঘট থাকবেই। সমস্যা সমাধানে সোমবার রাতে স্থানীয় প্রশাসন বৈঠক করলেও কোনো সুরাহা হয়নি। পরিবেশ বিপর্যয় রোধে উচ্চ আদালতের নির্দেশে 4 বছর ধরে বন্ধ আছে সিলেটের সব পাথর কোয়ারি। এরপর পাথর তোলায় জড়িতরা বেকার হয়ে পড়ায় কোয়ারিগুলো পুনরায় চালুর দাবিতে কর্মবিরতির ডাক দেয় সিলেট বিভাগীয় ট্রাক, পিক আপ ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এদিকে নিরাপত্তা বেষ্টনী বাধ্যতামূলক না করা সহ 5 দফা দাবিতে সোমবার থেকে চলা ধর্মঘটের সময় আরও 48 ঘন্টা বাড়িয়েছে সিএনজি অটোরিকশা মালিক সমিতি। এতে নগরীতে পরিবহন সংকট আরও তীব্র হয়েছে। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ধর্মঘটে আরো খবর জানাতে এবার সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, সিলেটে আজকের ধর্মঘটের পরিস্থিতি জানাবেন। আর আজকে তো দ্বিতীয় দিনের মতো চলছে, তো সমস্যা সমাধানের কোনো উদ্যোগ কি আপনি দেখতে পাচ্ছেন? আপনি যেটা বলছিলেন যে আজকে সিলেটে যে পরিবহন ধর্মঘট, এই ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে, অর্থাৎ দ্বিতীয় দিনেও কিন্তু এই যে পরিবহন ধর্মঘট নিয়ে যে সৃষ্ট সমস্যা, সেই সমস্যার সমাধানের কোনো উদ্যোগ আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। যেদিন তারা ধর্মঘট আহ্বান করেছিলেন গত সোমবার রাতে, আসলে যারা ধর্মঘট আহ্বানকারী তাদের সাথে বসেছিলেন জেলা প্রশাসক, কিন্তু এই তাদের সাথে যে জেলা প্রশাসকের কথা হয়েছে এটা কিন্তু সুরাহা হয়নি। এই সুরাহা না হওয়ার কারণে কিন্তু গতকাল আপনি জানেন যে ধর্মঘট পালিত হচ্ছে, আজকেও সারাদিন ধর্মঘট পালিত হচ্ছে। এর কারণে মানুষের যে দুর্ভোগ, যে দুর্দশা, সেটা কিন্তু অবর্ণনীয় হয়ে যাচ্ছে। কারণ আপনি জানেন যে এত সময় ধরে কিন্তু মানে সিলেটের কোনো গণপরিবহন চলছে না। বিশেষ করে সিলেটের যে স্বল্প পাল্লার যানবাহন যেগুলো আছে সেগুলোও চলছে না, আন্তজেলায় যানবাহন চলছে না, পাশাপাশি দূরপাল্লার কোনো যানবাহনও চলছে না। অর্থাৎ পুরো দেশ থেকে এখন মোটামুটি বিচ্ছিন্ন বলা চলে সিলেট। আর পণ্যবাহী কোনো ট্রাকও চলাচল করছে না। আপনি জানেন যে দ্বিতীয় দিন চলছে, আগামীকালও কিন্তু ধর্মঘট, তাদের শিডিউল অনুযায়ী আগামীকালও ধর্মঘট আছে। সেক্ষেত্রে আগামীকালও যদি ধর্মঘট পালন করা হয়, সেক্ষেত্রে কিন্তু সিলেটের যে পণ্যের যে সংকট, সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। কারণ যে পণ্যগুলো মজুদ ছিল, কারণ 3 দিন ধরে সিলেট নগরে কিন্তু ট্রাক প্রবেশ করতে পারছে না। সেক্ষেত্রে কালকেও যদি ট্রাক প্রবেশ না করে, সেক্ষেত্রে কিন্তু যে সবজি যেগুলো আছে, শীতকালীন সবজি, সেগুলোর সংকট তৈরি হবে। কারণ আমরা যেটা দেখেছি যে স্থানীয়ভাবে যে উৎপাদিত সবজিগুলো আছে সেগুলো দিয়ে কোনো মতে এখন এই সময়গুলো পার করছেন এখানকার যারা বিক্রেতা আছেন তারা। তবে এই বিষয়টা নিয়ে জানাবেন, সিলেটে তো অনেক পর্যটন স্থান রয়েছে, সেখানে তো প্রচুর পর্যটক যায়, তাদের কি পরিস্থিতি? আসলে সিলেটে কিছু, আপনি জানেন যে সিলেট পর্যটন এরিয়া, এখানে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা আসেন। তারা কিন্তু সিলেটে যারা এসেছেন অনেকে আটকা পড়েছেন, আবার অনেকে আবার ধর্মঘটের আগে চলে যেতে পারছেন। এই মুহূর্তে ধর্মঘটের কারণে কিন্তু আসতে পারছেন না, সেটাও কিন্তু একটা সংকট। পর্যটন সংশ্লিষ্ট যারা আছেন, এই ব্যবসার সাথে যারা জড়িত আছেন, তারাও কিন্তু একটা সংকটের মধ্যে পড়েছেন। আসলে এই মুহূর্তে যেটা হয়েছে যে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন আসলে কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। সাধারণ মানুষ যারা ভুক্তভোগী আছে তারা যেটা বলছেন যে এই বিষয়টা শুরু হওয়ার জন্য একটা
একটা কার্যকর উদ্যোগ দরকার। যারা শ্রমিকরা আছেন, যারা ধর্মঘট আহ্বান করেছেন, তাদের সাথে একটা আলোচনা করা দরকার। কিন্তু দুদিন হতে চললে এখন পর্যন্ত কোনো আলোচনার ক্ষেত্র তৈরি হয়নি। সেক্ষেত্রে কিন্তু এই যে সমস্যাটা আজ কিন্তু সেটা ঘনীভূত হচ্ছে। আপনি জানেন যে পাথর কোয়ারি আসলে উচ্চ আদালতের নির্দেশে বন্ধ আছে। 2016 সালের 1 সেপ্টেম্বর থেকে কিন্তু সিলেটের যে বিভিন্ন পাথর কোয়ারি আছে সেই কোয়ারিগুলো থেকে পাথর উত্তোলন বন্ধের জন্য আদালত নির্দেশনা দিয়েছিলেন। এরপর থেকে কিন্তু পাথর উত্তোলন বন্ধ আছে। যেহেতু দীর্ঘদিন ধরে পাথর উত্তোলন বন্ধ আছে, পাথর শ্রমিকরা দীর্ঘদিন ধরে তারা কাজ না থাকায় নানা দিন পাথর কোয়ারি চালুর জন্য আন্দোলন করছেন। এরই মধ্যে কিন্তু এই যে ট্রাক শ্রমিকরা যারা আছেন তারা পাথর পরিবহন করতে পারছেন না, এমন অজুহাতে তারা কিন্তু ধর্মঘট আহ্বান করেছেন। এবং এই ধর্মঘটের সাথে এখন বাস মালিক শ্রমিকরাও কিন্তু যোগ দিয়েছেন। তারা বলছেন যে যেহেতু পাথর কোয়ারির যারা তারাও শ্রমিক, ট্রাক শ্রমিক, এজন্য তারাও কিন্তু তাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। এই কারণে কিন্তু মানুষের যে দুর্ভোগ, আজকে আপনি জানেন যে সিলেট নগরে কিন্তু সিএনজি চালিত যে অটোরিকশাগুলো আছে তাদেরও কিন্তু একটা ধর্মঘট চলছে। সেক্ষেত্রে সিলেট আসলে আমরা বলতে পারি যে গণপরিবহন শূন্য হয়ে পড়েছে। একমাত্র বাহন রিক্সা দিয়ে মানুষ চলাচল করছে। সেক্ষেত্রে এই ঘটনার এই যে একটা ধর্মঘটের যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে ধর্মঘটের কারণে, সেটা সুরাহার জন্য আসলে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া দরকার প্রশাসনের, রাজনৈতিক নেতৃবৃন্দের। কেউ কিন্তু কোনো উদ্যোগ নিচ্ছে না। ধন্যবাদ আপনাকে। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর আহমেদ। আমরা এবার মৌলভীবাজারের ধর্মঘটের পরিস্থিতি জানবো। সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর, মৌলভীবাজারের ধর্মঘটের কি পরিস্থিতি জানাবেন, আর এই ধর্মঘট নিয়ে সেখানকার সাধারণ মানুষ কি বলছেন? দেখুন, পরিবহন শ্রমিকদের যে 72 ঘন্টার যে ধর্মঘট সেটি চলছে, এটি আসলে মৌলভীবাজারে খুব একটি প্রভাব আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। যদিও সকালবেলা এখানে মৌলভীবাজারে যেগুলো দূরপাল্লার বাস রয়েছে সেগুলি ছেড়ে যায়নি, কিন্তু বর্তমানে এই সময়টাতে এখানে ঢাকাগামী যেসব বড় বড় বাস যেগুলি আছে সেগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে। আপনি আমার ঠিক পেছনেই হয়তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে বেশ কিছু বাস কিছুক্ষণ আগে ছেড়ে গিয়েছে। এবং এখানে বাস যে কাউন্টার রয়েছে সেখানে আমি কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা সন্ধ্যা নাগাদ আরো কিছু বাস ঢাকার উদ্দেশ্যে ছাড়বেন। যদিও সকালবেলা থেকে কিন্তু যাত্রীরা একটা ভোগান্তিতে পড়েছিলেন, তারা ঢাকা কিংবা দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করেন, তারা কিন্তু ভোগান্তিতে পড়েছিলেন। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, মৌলভীবাজারে এই ধর্মঘট কিন্তু গতকালকে থেকেই পালন হচ্ছে। বিশেষ করে ছোট ছোট যেসব যান রয়েছে, সিএনজি চালিত অটো রিক্সাগুলি রয়েছে, সেগুলি কিন্তু স্বাভাবিকভাবেই চলাচল করছে। আমি কথা বলেছিলাম এখানে যেসব চালক রয়েছেন তাদের সাথে, তারা বলছেন যে আসলে এই ধর্মঘটে আসলে তারা তাদের নীতি নির্ধারণ থেকে, অর্থাৎ তাদের শ্রমিক সংগঠন থেকে তারা কোনো নির্দেশনা পাননি, যার ফলে কিন্তু তারা রাস্তায় গাড়ি চলাচল চালিয়ে যাচ্ছেন। কিন্তু বড় বাস যেগুলি আছে সেগুলি কিন্তু এখন পর্যন্ত এই সিদ্ধান্ততে তারা আছেন। যদিও এখানে মৌলভীবাজারে ধর্মঘটের যে প্রভাব যেটি আসলে খুব একটি লক্ষ্য করা যাচ্ছে না। সব মিলে আসলে মৌলভীবাজারে বিশেষ করে যারা অভ্যন্তরীণ রোডে, বিশেষ করে উপজেলা পর্যায়ে কিংবা শহরে যাতায়াত করেন, তারা আসলে সকাল থেকেই একটু ভোগান্তিতে পড়েছিলেন। এই মুহূর্তে আসলে যান চলাচল স্বাভাবিক আছে মৌলভীবাজারে, সেটা বলা চলে। কারণ এখানে দিন বাড়ার সাথে সাথেই কিন্তু বেশ কিছু যান চলাচল করছে শহরে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। তুহিনুর, আরেকটি বিষয় জানাবেন যে এটি তো উচ্চ আদালতের নির্দেশে 4 বছর ধরে বন্ধ আছে, তো মালিক শ্রমিকরা আদালতের মাধ্যমে না সমাধান করে তারা আন্দোলন কেন করছেন, কি বলছেন তারা? এই বিষয়টি আসলে আমরা প্রশ্ন রেখেছিলাম, এখানকার যে শ্রমিক নেতারা আছেন তাদের সাথে আলাপ হয়েছিল। তারা যেটি বলছেন যে তারা তাদের সিলেট থেকে যে নির্দেশনা রয়েছে, অর্থাৎ তাদের যে সংগঠন রয়েছেন, শ্রমিকদের সংগঠন, সেটি আসলে তারা সিলেট থেকে নির্দেশনা পাওয়ার ফলেই কিন্তু তারা সেই আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন। অপরদিকে আবার সিএনজি চালিত যেসব অটোরিকশা আছে সেখানকার যে চালক রয়েছেন তারা বলছেন যে তারা আসলে ক্যামেরার সামনে খুব একটা কথা বলতে চাননি, কিন্তু আমাদেরকে তারা বলেছেন যে তারা আসলে এই আন্দোলনের সাথে তারা যুক্ত থাকতে চান না। তারা অনীহা প্রকাশ করেছেন, কারণ তারা বলছেন যে এটি আসলে শ্রমিকদের কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নয়। এটি আসলে যে পাথর যারা উত্তোলন করেন কিংবা পাথর সংশ্লিষ্ট যারা আছেন তাদের স্বার্থের বিষয়টি আসলে শ্রমিকদেরকে চাপানো হচ্ছে, তারা এরকম কিন্তু অনেক শ্রমিকরা আমাদেরকে জানিয়েছেন। মৌলভীবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তুহিনুর রশিদ।